চশমা পরা এক ব্যক্তিকে কিল ঘুষি মারছেন কয়েকজন, তার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। মাথায় হাত দিয়ে মারের আঘাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন ওই ব্যক্তি। এমন একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। যাকে মারা হচ্ছে তিনি নাকি ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। তার উপর হামলা হয়েছে এমন ক্যাপশনে ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে ওই ভিডিও। নকল ও ভেজাল পণ্য কিংবা অতি মুনাফার বিরুদ্ধে অভিযান চালিয়ে জব্বার মণ্ডল ইতিমধ্যেই সব মহলে পরিচিত হয়ে উঠেছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তার উপর হামলার ভিডিও দেখে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ক্ষুব্ধ। ভিডিওটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড়, তখন জানা গেল যাকে মারা হচ্ছে তিনি আসলে জব্বার মণ্ডল নন। ফেসবুক পোস্ট দিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা নিজেই তা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। এই ধরনের কোনো হামলার শিকার হননি বলে টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন জব্বার মণ্ডল। এদিকে জব্বার মণ্ডলের নামে যে ভিডিও ছড়ানো হয়েছে সেটি আসলে হবিগঞ্জের একটি ঘটনা। ইমাম হুসাইন বিন আনোয়ার নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে জানিয়েছেন হামলার শিকার ব্যক্তি একজন আওয়ামী লীগ নেতা। পোস্টে লিখেন, আব্দুল জব্বার মণ্ডল স্যার একজন সৎ অফিসার। এই ভিডিওটা একজন আওয়ামী লীগ নেতাকে পিটানোর ভিডিও। লোকেশন সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ। ভিডিওটি বেশ কয়েকদিন আগের। ব্যক্তির পরিচয় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার ৭ নং কামারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা। এর আগে মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি। গত ৩১শে মার্চ তেজগাঁ থানায় তিনি এই জিডি করেন। ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।